স্থিতিশীল হলেও বিপদমুক্ত নন বাঘের হানায় জখম বনকর্মী। গণেশ শ্যামলের ডান চোখের আঘাত গুরুতর বলে জানাচ্ছেন চিকিৎসকরা। চোখে রক্ত জমাট বেঁধে রয়েছে, ডান চোখে সামান্যই দেখতে পাচ্ছেন জখম বনকর্মী। তার ডান চোখের নার্ভে গুরুতর আঘাত লেগেছে বলে অনুমান করছেন চিকিৎসকরা। গতকাল গণেশ শ্যামলের চোখে এমআরআই সহ বেশ কিছু পরীক্ষাও করা হয় এবং তাতে দেখা যায় বাঁ চোখে দেখতে পাচ্ছেন তিনি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ডান চোখ। স্থিতিশীল তিনি রয়েছেন, তবে এখনো পর্যন্ত তিনি বিপদমুক্ত নন। বাঘের হানায় জখম বনকর্মী গণেশ শ্যামল, তার ডান চোখের আঘাত বেশ গুরুতর বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। তার চোখে রক্ত জমাট বেঁধে রয়েছে বলেও জানা যাচ্ছে। গণেশ শ্যামলের মাথায় প্লাস্টিক সার্জারির ভাবনাও রয়েছে চিকিৎসকদের। কুলতলি মইপিঠে বাঘের হানায় গুরুতর জখম হন এই বনকর্মী গণেশ শ্যামল। আপনারা জানেন, সেই ছবিও আপনারা দেখছেন যখন বাঘের হানার মুখে পড়েন এই গণেশ শ্যামল। আর তারপরে দ্রুত তাকে এসএসকেএমে নিয়ে আসা হয়, সেখানে চিকিৎসাও শুরু হয়। স্থিতিশীল রয়েছেন গণেশ শ্যামল, তবে তার চোখের আঘাত গুরুতর। এখনো পর্যন্ত কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা এবং ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটাই। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গণেশ শ্যামলের শারীরিক অবস্থা মোটের উপর স্থিতিশীল, কিন্তু চোখ সম্পর্কে ঠিক কি জানাচ্ছেন চিকিৎসকরা? দেখো শুভদীপ, তোমাকে বলে রাখি যে বনকর্মী গণেশ শ্যামল তার শারীরিক অবস্থা স্থিতিশীল, কিন্তু বিপদমুক্ত নন এখনো পর্যন্ত তিনি। এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালের যে ট্রমা কেয়ার সেন্টার সূত্রে এমনটাই খবর। তো তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে শুভদীপ, এবং সেখান থেকে তারা বলছেন যে ডান চোখের আঘাত গুরুতর গণেশ শ্যামলের, কারণ ডান চোখের মধ্যে রক্ত জমাট বেঁধে গিয়েছে, ব্লাড ক্লট হয়ে গিয়েছে। চিকিৎসকরা অনুমান করছেন যে ডান চোখের মধ্যে যে নার্ভ রয়েছে সেখানে গুরুতর আঘাত রয়েছে, এবং ইতিমধ্যেই চোখে অল্প দেখতে পাচ্ছেন এমনটাই হাসপাতাল সূত্রে মারফত খবর। অস্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি, পুরোপুরি দৃষ্টিশক্তি তার নেই এমনটাই হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকরা কাছে মূলত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে এই ডান চোখের পুরোপুরি পূর্ণাঙ্গ দৃষ্টিশক্তি যাতে ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টায় তারা করছেন। বাম চোখে দেখতে পাচ্ছেন গণেশ শ্যামল, হাসপাতাল সূত্রে এমনটাই খবর। এবং পাশাপাশি যেহেতু মাথায় আঘাত গুরুতর, মাথা ইতিমধ্যেই ড্রেসিং করা হয়েছে আজকে সকালবেলাতে, এবং স্ক্যাল্পে যে আঘাত রয়েছে সেই স্ক্যাল্পের ক্ষতিগ্রস্ত অংশ পূরণ করার জন্য চিকিৎসকদের তরফ থেকে ভাবা হচ্ছে প্লাস্টিক সার্জারি করা হতে পারে তার মাথায়, এমনটাই খবর। এবং তোমাকে বলে রাখি যে ডান চোখের গতকাল রাত্রে এমআরআই করা হয়, প্রয়োজনীয় বেশ কিছু পরীক্ষা করা হয়, সেখানে পরীক্ষার ফল কিন্তু তেমনটা সন্তোষজনক নয় এমনটাই হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকদের সব থেকে এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ডান চোখের দৃষ্টিশক্তি যত দ্রুত ফিরিয়ে দেওয়া যায়। অস্পষ্ট দেখতে পাচ্ছেন গণেশ শ্যামল, এমনটা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।